হ্যালো গাইস, তো আবার চলে এলাম ছোট করে একটা ভিডিও নিয়ে। তো আজকে চলে এলাম সনাতনী ধর্মের জন্মাষ্টমীর একটা বড় উৎসব নিয়ে। তো অনেক পুরাতন একটা ভিডিও, আসলে ভিডিওটা কাজের চাপের জন্য ছাড়া হয়নি। তো আজকে দেখাবো আমরা কী কী সেটআপ নিয়ে গেলাম এখানে, আর কী কী সরঞ্জাম ছিল, কত পেয়ার বক্স ছিল বা কি হেড ছিল, সব কিছু দেখাবো। তো আমরা প্রথমে শুরু করতেছি আমরা মন্দিরের গেট দিয়ে। তো যাই হোক, এখানে বলার মতন ছিল না যে এত পরিমাণ লোক ছিল এখানে, দেখতেই তো পারছেন। জাস্ট অনেক ধাক্কা ধাক্কি খেয়ে ভিতরে গেলাম। তো ভিতরে এখনো যায় নাই, তো আসলে দেখতেছি যে বাইরেই কেমন দোকানপাট বসছে আর কি। তো অবশেষে চলে এলাম আমরা ভিতরে। তো এখানে প্রথমে দেখাচ্ছি যে 4 পেয়ার ফুল লেন্স JBL SRX 725, আর নিচে ছিল একটা 728 মডেলের JBL এর একটা সাব, আর স্টেজে ছিল Q4 মডেলের এক জোড়া মনিটর ছিল, আর অপোজিটে ছিল ঠিক একইভাবে যে সরঞ্জামগুলো, যে সাউন্ড সেটআপগুলো ছিল। তো মূলত এখানে কি বলবো, আর বলার মতন তো কোনো ভাষা নেই, যেহেতু রড লাইট ছিল প্রায় 600 পিস। তো এত বড় একটা প্রোগ্রাম ছিল এখানে, তো বলার মতন ছিল না। তো যাই হোক, আমাদের পাশাপাশি আছে আসাদুল, আর লোক তো কোনো শেষ সীমা নেই। আর এই আছে প্রশান্ত, তো সে একটু সনাতনী ধর্মের, তো তার জন্য তার ফ্যামিলির সাথে ছিল। তো এখানে প্রথমে শুরু করতেছি ডেল্টা, তারপরে SPB 2K স্ট্রেঞ্জার কোম্পানির, তারপরে ছিল DA20, আর ভয়েস প্রসেসর, এগুলো তো কোনো শেষ সীমানা নেই। তো অপারেটর ছিল জামাল। তো কি আর বলবো, পাশে 2টা মেয়ে ছিল। যাই হোক, তো মিক্সার শুরু করতেছি সাউন্ড ক্রাফটসের LX9, আর লিক্সন কোম্পানির কিছু প্রসেসর ছিল, আর মাল্টিবোর্ড, সেগুলো তো দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন দেখি যে প্রোগ্রামটা কিভাবে চালানো যায়। তো আসলে দেখার মতন দৃশ্য। আর মুসলিম বলে যে এইসব ভাড়া খাটা যাবে না, তার তো কোনো মানে নেই। তো যাই হোক, দেখেন এত পরিমাণ লোক ছিল, প্রায় 60-70 হাজার লোক ছিল এখানে। তো দেখেন, আমরা এত চাপের কারণে ভিডিও করতে পারতেছি না। তো সরি, আর ভুলে গেছি বলতে যে স্টেজে আর এক জোড়া 4 ছিল। তো মূলত 5 পেয়ার 4 ছিল, 1 পেয়ার মনিটর আর 1 পেয়ার সাব ছিল। সাবটা একটু দেখানোর চেষ্টা করলাম, তো যতটুকু পরিমাণ সম্ভব হলো দেখালাম। তো এখানে ছিল সব 4 JBL। তো দেখেন, একটু জুম আউট করে দেখানোর চেষ্টা করলাম মনিটরটি, আর অপোজিটিভের মনিটরটি ছিল এখানে। তো যাই হোক, এখান থেকে সেটগুলো জুম করলাম, মানে এক কথায় ওখান থেকে বের হলে আর ওখানে ঢোকা অসম্ভব। তো দেখেন কত চাপের উপরে ভিডিও করতেছি। তো যাই হোক, অবশেষে বের হলাম এখান থেকে। তো বের হয়ে একটু বাইরের দিকে যাব। তো দেখেন, এটা মন্দিরের গেটের অপোজিটিভ, গোল্ডেন 1 কালার দিয়ে লাইটিং করা হয়েছিল। অনেকবার 2 কালার দিয়ে লাইটিং করা হয়, বাট এবার একটু অন্যরকম। তো যাই হোক, সবার কাছে জানতে চাই এটা যে পূজার ভাড়া কে কে ধরছে বা কারা কারা ধরেনি। তো যাই হোক, ওইসব সাবজেক্ট বাদ দিয়ে এখন আমরা চলে যাব বাইরের দিকে। তো এখন হয়তো এদের কীর্তন শেষ। তো সেটগুলো আরেকবার দেখানোর চেষ্টা করি।